গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ফ্রাইডে। তো দেখতে থাকুন আজকে সারাদিন। আজকে সকালে গোপালের সব কাজ সেরে টেরে ব্রেকফাস্ট করে চলে যাব ব্যাংকে। এত বছর পরে মার ভোটার কার্ডের ব্যবস্থা হবে, কিন্তু তার জন্য মার এখানের অ্যাড্রেসে কিছু করার দরকার। তাই আপাতত ব্যাংকের পাসবুকের অ্যাড্রেসটা এখানের করা হচ্ছে, তো সেটার কাজই আজ করব। আমাদের সাথে এবছর না, এই মাসে হবে না, সামনের মাসে মার অ্যাড্রেসও এখানে একটা ভোটার কার্ড হয়ে যাবে। তো আপাতত আজকে অ্যাড্রেস চেঞ্জেরটা হবে ব্যাংকেরটা। তো দেখতে থাকুন আজকে ঘরে বাইরে মিলে আমার সারাদিন। ভূষণ আর 9:30 বাজা দেওয়ার কথা, 9:45 বেজে গেল। দর্শন করিয়ে দিই শুক্রবার সকালের, স্নানের পর সাজুগুজুর পর। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালবেলা দাদা কত কাজ করলো। ব্লিঙ্কিটে পাউরুটি আনালে ক টাকা দাম বেশি পড়ে যাচ্ছে। রুটিওয়ালা রুটি আজ দেবে না। 5 ফোড়ন বাজার করেছে, পাউরুটি বাজার করেছে। বাজার বাবু, দোকান, কর্নারের দোকানে অবধি তো ছোটোবেলায় ওই ফ্ল্যাট থাকতেও বেশি যেতিস না। আবার এসে মাছের খাবার দিচ্ছে। তো তাই আজকে ওর বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছে। এত কাজ করেছে না বেচারা, নাহলে ওই আমার রাত্রে ঝেড়ে দেয় সবারটা। হ্যাঁ, যেরকম স্যান্ডউইচ হলে 2 পার্ট করে দাও, ওরকম 2 পার্ট করেই একবারে 4টে দেবে। ঠিক আছে, আমি ঘুগনিটা তো বানাই, চা খাবো। কোথায় চলে এসছিস রে বাবা? এই যে ডিম ডিম ডিম, চলো চলো চলো, ডাকতে এসছিস? এই কাজ বন্ধ, আমাকে ডাকতে এসছে। খাও খাও, ও আবার 4টে কাক ডেকে আনছে। খাও 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 খাও, একটু জল। দাঁড়া, জল দিচ্ছি, জল জল খাও, জল খাও, জল খাও, জল খাও। একটা কত ভালো, আমার সামনেও খাচ্ছিস, আর একদম কি লাজুক। আমি চলে গেলে খাবে বাবা তোমরা? নাও জল খাও, খা খা খা। চলো চলো, আমাকে যেতে দে। ঘুগনির পেঁয়াজ এসে নাড়ছো, আমি তাড়াতাড়ি করে আসছি। দেখছো, ও আবার দলবলকে নিয়ে এলো, আবার আমি চলে আসতে লজ্জা পাচ্ছি। মাসিমা সরুন, আমি করে নিচ্ছি, আমার আজকে আবার ব্যাংকে যাওয়া আছে। একটু নুন দিয়ে তো আলু দিলে খারাপ। ফেলে দিল না, কত সুন্দর ভাবলাম হবে। একটা মনে হয় হয়েছে হালকা। ধনে পাতার শখ মেটাতে পারলে, এই যে এই যে এইটা হয়েছে। হ্যাঁ, ওই এই দুটো হয়েছে। ওই দিকের টপগুলো তো ওই যে ফাঁকা হয়ে গেছে। কাকগুলো তো অত বোঝে না, খুঁটে দেয়। নাহলে কিছুটা ধনে পাতা তোমার শখ মেটাতে। প্রশ্ন করে নীল তারা, রবদি সহারা, রবদি সহারা, कहीं धूप जब दिन जाए, बदल चुराए
তোমার কাছ দিয়ে আদায় করবো, তোমার কাছ দিয়ে আদায় করবো। তোমার মাইনের টাকা দিয়ে আমি মোবাইল কিনবো, ভেঙে ফেলবো আর বলবো মাসি 5-7 মাস তোমার মোবাইল টাকা রেখে দাও, আমি তোমার। হ্যাঁ অনলাইনে তো মার মোবাইলটা প্যান্ডামিকে মা কিনেছিল, এবার বলেছে আমার খারাপ হতে চলেছে, নাতিকে বলেছে আমার ছুটি ছাটা বুঝলে আমার মোবাইল কিনতে যাবো। বা উনি এখন মোবাইল অনলাইনে কিনবে না, তাই তো মা? কেন, ভালোই তো ছিল, এবার কম দামে কিনেছিল স্মার্টফোন, কমেরগুলো ওরমই হয়। তোমাদের এই কাজের সব গৌরীরা 16,000-এর ফোন ব্যবহার করে, 16-18,000 কি করে কিনিস রে তোরা? আমি বলছে কেন ওই মাসে মাসে টাকা নিতে টাকা সেসব জায়গা তোমাদের বউ ব্যবহার করে না বলে তুমি বলে নাই, তোমাদের আত্মীয় ওই গৌরীরা এইসব ফোন ব্যবহার করে না, ওইখানটা রাখে। আমি প্রশ্ন করা দারুণ একটা ঘুগনি বানিয়েছি, ব্রেডও রেডি করা আছে। বাবুকে এবার ডাকো মা। আমায় প্রশ্ন করতে দাঁড়াও, মনে ডাকি। হ্যাঁ মনে রাখবে, আমি একটু চেল্লিয়ে ডাকছি না, আমি চেল্লাচ্ছি, ওর যদি কানে হেডফোন না থাকে ঠিক শুনতে পাবে। লেবু দেওয়া আজকে সাদা অংশ বলতে পারো, বাবুর পাশে সব করে না। হ্যাঁ ঘুগনিটা বাবু আলু দিতে মনে করিয়েছে, কিন্তু বাবা ভালো চামচ দেবো, দিদা জল খাওয়া যাবে। এইসব মুড়ি খেয়ে খেয়ে দিদার একটু কাশি ফাঁসি ওঠে। হ্যাঁ দিদা আবার পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, ঘুগনি দিয়ে মুড়ি খায়, ঠিক আছে? মুড়ি খাওয়াও শিখতে হবে, আর্ট। পেঁয়াজ কলি কাঁচা, কাঁচা পেঁয়াজ, ঘুগনি, মুড়ি। ওখানে কটা জোড়া আছে রে? আর লেবু নেবে? তোকে পেঁয়াজ দেওয়া হয়নি না বাবা? সব দিলাম, তোকে পেঁয়াজ দেবো না বাবা? যে সব কিছু ওই কাটো, পুঁই বিটুলি কাটো, ব্রকলিটা কাটো, নষ্ট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আর আলু বেশি করে ছাড়াও, বাকিটা মা বলবে। একটু চামচ রাখ, তোদের লাগে না কেন? না পিন্টু বলে ওই ভালো জিনিসগুলো কিন্তু আমি একটা কড়াও খেয়ে যাস। কড়া খেয়ে যাবো? কলা কলা, পাউরুটি, ঘুগনি, ডিম, কলা, ব্যাস। তবেই হচ্ছে ব্যাপারটা পুরো জমজমাট হয়, নাহলে ব্রেড খাওয়া মানেই এগুলো না সেট আপ খেতে হয় পুরো। আমরা ভাই রুটি খাওয়া পাবলিক, পাউরুটি আমাদের হজম হয় না, আমার অন্তত এখন। আর আমার মাও এখন হয়ে গেছে সব ছেড়ে ছুড়ে মুড়ি পাবলিক। কথা বলেছিলাম এখন তবু মা দিয়ে একটা দুটো রুটি খেয়েছে। ঘুরছে ঘুরছে ঘুরছে, আমি বুঝিয়ে দিয়ে চলে গেলে তুমি যাবে তো? আমি ব্যাংকে যাবো মা। হ্যাঁ ঠিকই তো বলেছে মাসি, একেবারে যা ধুচ্ছে একবারে আলুটাও ধুয়ে নাও। আমি আমি বেটে দিই, তুমি ধুয়ে দাও। ঢোকানো আছে আমার এর ভেতর সব ঢোকানো, ওটাকে নিয়ে ধুই, বাটি দিয়ে দিব। ধোয়া নেই, ও ধুয়ে থেকে জিনিস করো, 3টে কেটে রাখো।
একে বলি মুসম্বি পেয়ারাটা খাও না, এই কলাটা তাও সিঙ্গাপুরি খাবে, শশাটা তো খায়। এই চাপা দেওয়া রয়েছে, এখন 11:30, টিফিন করার নাম নেই। তো শরীরটা কি এমনি খারাপ হয় আর ব্রেনটা খারাপ হয়? ও মাসি তোকে ওরকম পুলিশের মতো ডাকছিল। টাটা। এই আজকে ময়দানিতে আসেনি, বালতি তোলা হয়নি দেখছি। বাবা বেরোবো ইচ্ছা ছিল 11:30, 11:15 ভেতরে, এখন বাজে 12:15। ঠিক ও ব্যাগ থেকে নিয়ে গায়ে দিচ্ছ না কেন এরকম খালি গায়ে এই শীতের সময়তে? তুমি সত্যি শুধু কালা না, তোমার মাথাটাও গেছে। তো এখন উঠলো, তুমি খালি গায়ে কেন আছো এই একটা গেঞ্জি পরে? ব্যাগে তো দেখছি সব আছে কিছু কিছু। कस्टमर का स्पेशल कैरेक्टर एनालिसिस कोड देना क्या था? মার আধার কার্ড বা কিছুতে সই করার ছিল, তাই ছেলেকে বললাম আবার যাব আবার আসবো। ছেলে একটু পড়ার ব্রেক টাইমে এসে একটু হেল্প করছিল, আর তার সঙ্গে একজন এমনি জাস্ট তো এমনি একজন মহিলাকেও একটু হেল্প করে লিখে টিখেও দিল। তারপরে আমরা বেরিয়ে আসলাম, ফটাফট কাজ হয়ে গেল। তাও হতে হতে বেলা 2:30 ওপার হয়ে গেছিলো, অনেক বেলাতে। গোপালকে আজ আবার মানে কাল আর কি পরমান্নর দিন ছিল, পয়স আর কি। তো মা খেয়ে নিল, বললাম আমাদের জন্য বসে থেকো না, আমরা অবেলাতে স্নান পুরোপুরি না করে একটু গা ধুয়ে মাথায় জল না দিয়ে। কত কাণ্ডই চলছে বিল্ডিং, তোর বাবার প্রজেক্টের নিচে। প্রদীপ 5 স্টার ঢোক। আজকে পরমান্ন শুক্রবারের ভোগ লাগলো 3:15। ওরে বাবারে, রাধে রাধে। গোপুকে দুপুরের দর্শন, অনেক বেলায় হলো। দিদা খাচ্ছে, আমি আর ছেলে এখন নামবো ব্যাংক থেকে, এসে স্নান ফান করে। ওরে বাবা, নাহলে ওর তো যাওয়ার কথাই না, নাহলে আমাকে দুবার আসতে হতো তোমার সাইন ফাইন করিয়ে নেওয়ার। আমিও ভাবছিলাম মার কাজে মার সাইন লাগবে না। একা একাই ব্রকলি করেছে, পুঁই বিটুলি করেছে মা, শোল মাছের আলু কড়াইশুঁটি দাওনি মা? কড়াইশুঁটি দিয়েছে। তো আগে খেয়ে 3:30 বাজে, মা আগে খেয়ে এতক্ষণ আধ ঘন্টা ধরে মা কী খেলো কে জানে। গোপালই খেলো 3:15। তো খেয়ে নিই এখন। তো আজকে সকালেই অনেক ভিডিও ক্যাপচারের টাইম হয়ে গেছে, তাই ভয়েস ওভার দিয়েই দেখিয়ে দিচ্ছি আজকে পুরো সন্ধ্যে দেওয়াটা। একটু চকলেট দিলাম, আজকে যেহেতু শুক্রবার পরমান্ন দিই।
বিস্কিটের সাথে চাটা এটা নর্মালি নিতে হয় তো, তাই অভ্যেস হয়ে গেছে। দিদা বলে পপকর্ন দিলে আমার বিস্কিট দিস কেন? খুঁজে পেয়েছিলে? তুই কাল বললি নামকিনের কৌটোয় আছে। হ্যাঁ, তুমি আমার মনের মতো কাজ করো। হ্যাঁ এ বাবা, এটা আমার তো না, আর আমার নিচে উপরে করবে। একদিন আমার কাপে খেয়ে নাও কফি মগে, এটা আমার কফি মগ। তাই তো আসলে এবারেরটা নতুন তো, আমাদের সবারই এতগুলো কাপ হয়ে গেছে না, গুলিয়ে গেছে হঠাৎ। এবারে নতুন কফি মগটার গ্রিনটা বাবুর, আমি গুলিয়ে গিয়ে আমার ইয়েলোটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর তাছাড়া এটা তো সবে এই বছর কেন। হ্যাঁ, আর সবারই এত 3-4টে করে সবারই কাপ আলাদা আলাদা হয়ে গেছে, কোনটা দুধ খাওয়ার কোনটা কফি খাওয়ার, তাই না? তারপর ওকে ঢাকাওয়ালার যেটা দিই সেগুলো যখন পড়তে বসে স্টাডি টেবিলে, এই করতে করতে আমারটাই ওকে দিয়ে দিয়েছে। মানিয়ে গুছিয়ে নাও বাবা, ডোন্ট মাইন্ড। আমার ছেলেটা মাইন্ড করে না, শুধু একটু বলে ফেললো মা এটা কার কাপে দিয়েছে। বন্ধুরা বলুন। চা বিস্কুট খাচ্ছি আর পপকর্ন খাচ্ছি। তাই তোমাকে তো খাওয়ার কেউ অ্যাড দিতে বলেনি। পপকর্নটা কি পপকর্নটা ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন। আচ্ছা, মনে হচ্ছে রান্নার চ্যানেল খুলেছি, মা অ্যাড দিচ্ছে, আপনারাও খেয়ে দেখবেন। না, মা আসলে ব্লগিংয়ে সব বলে কথা দেখেছে না, এই জন্য আজকে একটু ভালো মুডে পাচ্ছে মা। বেশ কিছুদিন আগে ব্লগিংয়ে দেখিয়েছিলাম না, একটা লোকাল ঢং করে বাজাতে বাজাতে একটা ধোসাওয়ালা আসে, আমার ছেলে আর আমি লিফটে নেমে গিয়ে এনেছিলাম অনেক কষ্টে, এরকম 2টো বাটি আর প্লেট নিয়ে আসতে বলে। তো ওই লোকাল দোকানের সবই খারাপ লাগে না মোটামুটি। তো আজকে মিস্টার পুরবাস্তা হঠাৎ 2টো দিয়ে যাবে কিনা ফোন করলো, তো আমি তো হট করে রাজি হয়ে গেলাম, যদিও পপকর্ন খেয়ে পেটটা ভরেই গেছিলো। তাও একটু খেলাম, ছেলেকে বললাম আর খাবি, তাই উকি মেরে জিজ্ঞেস করলাম। তো সেটাই এখন একটু খাচ্ছি আয়েশ করে আর কি। এরপরে আর রুটি খাওয়ার পেট থাকে না, তাও খেয়ে এলাম মনে হয় 10:30 নাগাদ। কটা বসালি পাপড়? 4। বার এসে খেলাই চালিয়ে দেয়, মাথা খারাপ করে দেয়। মা তোমার আগে দিয়ে দিলাম, মা দেরি করো না কিন্তু। তো সেমভাবেই রোজকার মতো আজকেরও ডিনার পর্ব দিয়েই, যদিও পেটটা ভরা ছিল, তো ব্লগটাকে শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন।